আমার আজকের ভিডিওটা একদম সন্ধ্যা থেকে শুরু করেছি। আপনাদের ভাইয়া দোকান থেকে আসার পথে বাজার নিয়ে এসেছে। আর আজকে যা যা বাজার করলো প্রত্যেকটা জিনিস আমার অনেক পছন্দের। মিষ্টি কুমড়া আমি অসম্ভব পছন্দ করি। আমি যে এলাকাতে থাকি এই জায়গায় মিষ্টি কুমড়া আমার একদমই পছন্দ না। মিষ্টি কুমড়াটা একদম কেমন জানি লাউয়ের মতো পানসে পানসে কালারের হয়। আর যাত্রাবাড়ি থেকে যে কুমড়োগুলো বাসায় আনে এই কুমড়োটা খুবই মিষ্টি হয়, একদম পাকা কুমড়ো। যাই হোক, অনেকগুলো পেয়ারা নিয়ে আসছে আর এই পেয়ারাটাও আমার ভীষণ পছন্দের। আরও কিছু বাজার এনেছে। দুটা বেল নিয়ে এসেছে, তার নাকি বেলের শরবত খেতে ইচ্ছে করেছে। বেলও আমি অনেক পছন্দ করি। দুইটা বেল এনেছে, বেলগুলো এত পাকা, একটা দোকান থেকে ফাটিয়ে এনেছে দেখার জন্য, কারণ এত বড় বড় বেল যদি বেলগুলো পচা হয়। যেহেতু এটা ফেটিয়ে এনেছে আমার খুবই খেতে ইচ্ছে করছে, এজন্য একটা বেল দিয়ে শরবত বানিয়ে নিলাম। আর একটা বেল আমি ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে বেল রাখলেও কিন্তু পলিথিনে ভরে রাখতে হয়, তা না হলে পাকা বেলের গন্ধে কিন্তু পুরো ফ্রিজ ভরে যায়। তারপর সকালে নাস্তা খাওয়ার জন্য কলা এনেছে। আর বিকেলবেলা কিন্তু দুপুরে খাওয়ার পর প্লেট বাটিগুলো সব রেখে দিয়েছিলাম, যেহেতু আমি চা বানাবো এজন্য পাতিলটা একটু মেজে নিলাম। আসলে পরিষ্কার ক্লিন করা ভিডিওটাই তো আপনারা দেখেন রান্নাঘরের, পিছনের অফ ক্যামেরাতে যে কি হাল অবস্থা থাকে এটা কিন্তু কেউই দেখায় না। আরও বাজার ছিল, যেহেতু কালকে শুক্রবারে কখনোই আমি সকালে নাস্তাটা বানাই না। আমরা বাসায় যেহেতু মাত্র দুজন মানুষ, সবসময় পাউরুটি আনে আপনাদের ভাইয়া। এটা আসলে আমার কখনো বলতে হয় না, প্রতি বৃহস্পতিবার হলেই আমাদের দুজনের জন্য সে একটা পাউরুটি নিয়ে আসে, আর একদম বেকারি থেকে আনে, খুবই গরম আর খুবই সফট। সাথে অনেকগুলো কেক এনেছে। এই কেকগুলো আমি অনেক পছন্দ করি। যাত্রাবাড়িতে আমাদের দোকানের পাশে একটা অনেক বড় বেকারি আছে, সেই বেকারি থেকে পাউরুটি কেক নিয়ে এসেছে। এই কেকগুলো কিন্তু অনেক সফট আর খেতে খুবই সুস্বাদু। আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরও সাথে ছিল চানাচুর। সে অনেক চানাচুরটা পছন্দ করে। সন্ধ্যায় যখন বাসায় থাকে ফোন টিপে বসে বসে চানাচুরটা সে খায়। আর চানাচুরটাও ছিল একদম গরম, সবই বেকারি থেকে আনা। আর এই বেকারিটা খুবই জনপ্রিয়। আর লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি। তো সব কিছুই আমি বক্সে ভরে রেখে দিব, কারণ গুছিয়ে রাখবো, মাত্র বাজার থেকে এসেছে। আর বাসা যে ফার্নিচারে রং করিয়েছিলাম, যে বার্নিশ, এই জন্য আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আজকে সোফার যত কাভার, কুশনের কাভার, সব কিছু, পর্দা ধুয়েছিলাম, এগুলো ছাদ থেকে নিয়ে আসলাম। কালকে যেহেতু শুক্রবার, সকালে উঠে ফ্রেশ হয়ে রুমগুলোকে গোছাবো। আজকে আমি এভাবেই রেখে দিলাম। আমার প্রতিটা ফার্নিচারে রং করিয়েছে, বাসায় অনেক গ্যাদারিং অবস্থা ছিল, আজকে কিছুটা আমি পরিষ্কার করেছি। আর উপরে বাসা হওয়াতে অনেক ধুলো পড়ে আমার বাসায়, প্রতিদিন এগুলো মুছতে হয়, ক্লিন করতে হয়, তা না হলে মনে হয় যে ময়লা সর পড়ে থাকে। এখন আমি ফাটা বেলটাকে শরবতের জন্য নিয়ে নিব, পুরোটাই আমি শরবত বানিয়ে নিব। দুজনে খেয়ে বাকিটা ফ্রিজে রেখে দিব, সকালে যাতে খেতে পারি। বেলটা আমার অনেক পছন্দ। আর যদিও একটু শীত, আমি হালকা একটু কুসুম গরম পানিতে বেলের শরবতটা বানিয়ে নিব। আমার এই বেলের শরবত অনেক পছন্দ। আর বেলটা অনেক পাকা ছিল, হয়তো গাছ পাকা বেল, আর স্মেলটাও আসছিল অনেক সুন্দর। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন।